এই এপিসোডের শুরুতেই দেখা যায় সার্থকের বস সুধার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে এবং সুধাকে জানায় এই কাজ করতে স্বয়ং সুধার স্বামী তাকে পারমিশন দেয়। সুধা ভয় এবং রাগে ফুলদানি ছুঁড়ে মারে সার্থকের বসের মাথায়। সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে আর মাথা থেকে রক্তের বন্যা বয়ে যায়। এই সময় আওয়াজ শুনে সার্থক লাফিয়ে ঘরে ঢুকে আসে। সুধা ঘেন্নায় লজ্জায় সার্থককে জিজ্ঞাসা করে যে সে কেন এই রকমের কাজ করল। কোনো স্বামী কি করে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারে? এর উত্তরে অমানুষ সার্থক জানায় বিয়েতে সুধার বাপের বাড়ি থেকে একটা কানাকড়িও তাকে দেওয়া হয়নি, তাই এই কাজ করে যদি তার প্রমোশন হতো তাহলে ভালোই হতো। সার্থক হুমকি দেয় সুধাকে যে সে তার বসের কিছু হলে সুধাকে দেখে নেবে। সুধা রেগে গিয়ে সার্থককে অমানুষ বললে সার্থকও সুধার গলা চেপে ধরে। সুধা আর সহ্য করতে না পেরে এক ঝটকায় সার্থককে খাটের উপর ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে তেজের বাড়িতে ইমন ও ইমনের মাকে দেখে ঠাম্মি বলেন সময়ের মূল্য যে বোঝে না সময়ও তাকে মূল্য দেয় না। ইমনের মা বলে এত ঝাঁ চকচকে বাড়ি ঘুরে দেখতেই তাদের 10 মিনিট কেটে গেছে। তেজের ঠাম্মি এবার তাদের পরিবারের ইতিহাস ইমন ও তার মাকে জানাতে শুরু করে। এই বাড়ি আসলে তেজের ঠাম্মার শ্বশুরমশাই মহেন্দ্রলাল বসু মল্লিকের। লোকে তাকে বেশ মান্যিগণ্যি করত। একসময় এই ব্যবসাও তারই ছিল, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 25 বছর আগে তেজের ঠাম্মি তেজ বেকারি নামটি রাখেন। ইমনের মা বলে ওঠেন আপনাদের তো অনেক ফ্যাক্টরি, অ্যানুয়াল টার্নওভার কত? ইমন তক্ষণই তার মায়ের হাত চেপে ধরে তাকে থামিয়ে দেয়। এইদিকে তেজের বোন ঠাকুর ঘরে জুতো পরে ঢোকাটা মোটেও পছন্দ করেনি। সে তার ঠাকুমাকে এটা জানায়। তার ঠাম্মি অতিথিকে বসানোর বন্দোবস্ত করতে বলে। তারপর এক এক করে বাড়ির সকলের সাথে পরিচয় বিনিময় করান। বাড়ির বাকি সদস্যরা জানলার পিছন থেকে ইমন এবং ইমনের মাকে দেখেন। তারা তো ইমনকে দেখে হিন্দি সিনেমার হিরোইনই বলে ফেলেছে। তবে তেজের বোনের কিন্তু ইমনকে তেমন পছন্দ হয় না। তার পোশাক দেখে আস্তে করে বলে ওঠে ভাইয়ের তবে এই পছন্দ। তারপর ইমনকে জিজ্ঞাসা করে তোমাকে আমাদের বাড়ির নিয়মকানুনের ব্যাপারে কিছুই বলেনি? এই সময় ঠাম্মি ইমনকে জিজ্ঞেস করে তাদের পরিচয় কতদিনের? ইমনের মা বলেন 1 বছরের। তেজের ঠাম্মি বলেন এতদিনেও যদি যার সাথে সারা জীবন কাটাবে তার পরিবারের নিয়ম আচার না জানো তো তবে কবে জানবে? অন্যদিকে সুধা রাস্তায় দিশেহারার মতো দৌড়ে তার সাথে ঘটে যাওয়া সব জিনিসগুলোকে ভাবছে। সুধা ভয়ে ভাবছে সে এটা কি করলো। সে নিজের হাতে নিজের পথ বন্ধ করেছে। এবার সে কোথায় যাবে? অন্যদিকে তেজের বাড়িতে তেজের ঠাম্মি এবার তেজের এই যমজ বোন জ্যোৎস্নার সাথে পরিচয় করায় ইমন ও তার মাকে। ইমনের মা বাড়ির 2 বউকে এই গরমে ঘোমটা দিতে দেখে ঘোমটা নামাতে বলে। জ্যোৎস্না জানায় এটাই নাকি এই বাড়ির নিয়ম, শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই ঘোমটা টেনে থাকতে হবে। ইমন কফি খাচ্ছিল, এই কথা শুনে ইমন কাঁদতে থাকে। অন্যদিকে তেজ ডিনারের জন্য ইমনের অপেক্ষায় বসে থাকে। ইমনের ফটো হাতে নিয়ে বারবার আই লাভ ইউ বলতে থাকে। তেজ মনে করে ইমনও তাকে ভালোবাসে, আর তাকে ভালোবেসে সে তার মডার্ন লাইফ ছেড়ে ট্র্যাডিশনাল লাইফ লিড করবে, আর তার ঠাম্মিও ইমনকে ভালোবাসবে। ওইদিকে তেজের বোন ইমনকে জানায় ওই বাড়িতে মেয়েরা নাকি একা বাড়ির থেকে বেরোয় না, জোরে কথা বলে না, জোরে হাসে না, কারণ তারা বাড়ির লক্ষ্মী। ইমনের মা এবার ডিরেক্ট তেজের সম্পত্তি নিয়ে প্রশ্ন করলে তেজের বাবা কাকারা বলেন এই বাড়ির বউরা এত প্রশ্ন করে না, তারা তো রান্না বান্না নিয়ে থাকে, তা তুমি কি রান্না করতে পারো? তেজের সম্পত্তির কথা শুনে ইমনের মা বিয়ের পাকা করতে চাইলে তেজের ঠাম্মি বলে আগে সব দেখে নিন, তারপর বিয়ের কথা বলা যাবে। অন্যদিকে তেজ ইমনের জন্য অপেক্ষা করেই চলেছে, আর এই দিকে ইমনের মা তেজদের বাড়ির সব জিনিসপত্র হাতে ধরে ধরে দেখছে যে তার দাম কত হতে পারে। দেখছে সামান্য জিনিসের দামই নাকি 1 লাখ টাকা।
তার উপর বাড়ির বউরা কয়েক লাখ টাকার গয়না পরে আছেন। শুভ বিবাহের দ্বিতীয় এপিসোডের প্রথম পর্বটি এখানেই শেষ হলো। বাকি অংশ পরের পর্বে জানাবো। ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।